কুল খেও না ধরবে গলা। কুল খেতে আমরা কে না ভালোবাসি। আর সরস্বতী পূজার আগে কুল খেলে নাকি বিদ্যাদেবী রাগ করবেন, পরীক্ষা খারাপ হবে আর রেজাল্টও খারাপ হবে। এই ধারণা ছোটবেলা থেকেই আমাদের মনে গেঁথে রয়েছে, কিন্তু আসল সত্যটা কি? নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে আমাদের চ্যানেল রাজকাহিনীতে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় সরস্বতী পূজার আগে কুল খেতে নাই কেন। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জয় মা বেদমাতা। মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন হয় সরস্বতী পূজা। এই পঞ্চমীকে শ্রী পঞ্চমীও বলা হয়, কারণ মানা হয় এই দিন মায়ের কৃপায় তার সকল ভক্তদের শ্রীবৃদ্ধি ঘটে। পূজার দিন সকালবেলায় কাঁচা হলুদ মেখে স্নান করাকে শুভ মনে করা হয় এবং সর্বরোগের বিনাশও ঘটে। এই প্রথা অনেক অঞ্চলে প্রচলিতও রয়েছে। তবে এই দেবীর পূজার আগে কুলও খেতে নেই। এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। তাহলে চলুন সেই কাহিনী জেনে নেওয়া যাক। একদা এক সময় ব্যাসদেব মুনি বদ্রিক আশ্রমে তপস্যা করছিলেন। তিনি যেখানে বসে তপস্যা করছিলেন সেই স্থলের কাছে একটি কুলবীজ রেখে তাকে শর্ত দেওয়া হয়েছিল। যেই দিন এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা, আর চারা থেকে বড় গাছ, তারপর বড় গাছ থেকে ফুল, আর ফুল থেকে নতুন কুল হবে, অবশেষে যেই দিন ওই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে আর দেবী সরস্বতী তুষ্ট হবেন। ব্যাসদেব মুনি কিন্তু কোনো দ্বিধা না করেই সেই শর্ত মেনে নিয়েছিলেন। শুরু করলেন তার কঠিন তপস্যা। এইভাবেই ক্রমে ক্রমে বেশ কয়েক বছর কেটে গেল। শর্তের মতোই চারা থেকে কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ, চারা থেকে বড় গাছ, আর বড় গাছের ফুল থেকেই নতুন কুল। অবশেষে একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। ব্যাসদেব বুঝতে পারলেন দেবী সরস্বতী তার তপস্যায় তুষ্ট হয়েছে। সেই দিনটি ছিল শ্রী পঞ্চমী তিথি। সেই দিন দেবী সরস্বতীকে কুল ফল নিবেদন করে পূজা অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করলেন। যেহেতু শ্রী পঞ্চমীর দিন কুল নিবেদন করা হয় দেবী সরস্বতীকে, তাই আমরা সরস্বতী পূজার আগে কুল খাই না। এ তো গেল পুরাণের কথা। এবার আসি প্রাকৃতিক নিয়মে। আসলে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কুল সাধারণত সরস্বতী পূজার পরপরই বা সরস্বতী পূজার সময় থেকে পাকতে আরম্ভ করে। যদিও কিছু কিছু কুল গাছে সরস্বতী পূজার আগেই কুল পাকতে শুরু করে। তার একমাত্র কারণ মাঘের মাঝামাঝি ও ফাল্গুনের প্রথমের দিককাল সময়ে যে জলবায়ুর তারতম্য ঘটে তারই জন্যই। আর কুল না পাকলে তো আর খাওয়া যায় না, তাই সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না। সর্বশেষে বলি স্বাস্থ্যসম্মত কারণ। মাঘ মাসের পঞ্চমী তিথির সময় শীতের রুক্ষতা কাটিয়ে বসন্তকালে প্রবেশের সময়ে বাচ্চাদের মধ্যে সর্দি কাশির প্রবণতা ব্যাপকভাবে বেড়ে যায়, আর বাচ্চারা কুল পেলেও ছাড়বে না। তাই কাঁচা কুল খেলে নাকি সর্দি কাশি সারতে দেরি হয়। তাই কুল আমরা সবাই খাবো, কিন্তু সরস্বতী পূজার পরেই খাবো। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় মা।